হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন বিস্তৃতির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের মান দেওয়া আছে 240, 720 এবং 1080। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই। আমরা জানি এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটিকে আমরা যদি বিস্তৃত করি তাহলে কি পাবো? এক্স টু দি পাওয়ার এন প্লাস nc1 into a into x to the power n minus 1 plus nc2 into a square into x to the power n minus 2 plus nc3 into a cube into x to the power n minus 3 plus nc4 into a to the power 4 into x to the power n minus 4 plus সবার লাস্টের টার্মটি কি হবে এখানে a to the power n। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণ। এবার এটিকে এতদূর বিস্তৃত করার কারণ হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদটি আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। প্রদত্ত এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন বিস্তৃতির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের মান, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের মান কি পাওয়া যাচ্ছে? যথাক্রমে 240, 720 এবং 1080, রাইট? 240, 720 এবং 1080। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই nc1 into a into x to the power n minus 1 equal to 240, nc2 into a square into x to the power n minus 2 equal to 720, nc3 into a cube into x to the power n minus 3, এটি কত হবে? 1080। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? 2 নম্বর সমীকরণ। এটিকে কি লিখতে পারি? 3 নম্বর সমীকরণ। এটিকে আমরা কি লিখতে পারি? 4 নম্বর সমীকরণ। তাহলে এবার কি করতে পারি? 2 ও 3 নম্বর সমীকরণ, 2 ও 3 নম্বর সমীকরণ ভাগ করে পাই, ভাগ করে পাই আচ্ছা, এটিকে এখানে আমরা এবং লিখছি। 2 এবং 3 নম্বর সমীকরণ ভাগ করে পাই। তাহলে কি পাচ্ছি? nc1 into a into x to the power n minus 1 divided by nc2 into a square into x to the power n minus 2 equal to 240/720। যেখানে ক্যান্সেল আউট হয়ে গেলে নিচে 3 থাকবে, এখানে ক্যান্সেল আউট হলে উপরে x এবং এখানে ক্যান্সেল আউট হলে নিচে a থাকবে। এবার আমরা এখান দিয়ে কি করতে পারি? x by a into n divided by nc2 এর ভ্যালু কত? n into n minus 1/2 equal to 1/3। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? 2 into 3, বা এখান দিয়ে আমরা কি লিখতে পারি? x by a equal to n minus 1 divided by 2 into 3। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? x by a equal to n minus 1 by 6। তাহলে এটিকে আমরা কি দেবো? 5 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি করতে পারি? 3
এবং 3 এবং 4 নম্বর সমীকরণকে 3 এবং 4 নম্বর সমীকরণকে ভাগ করে পাই তাহলে এখানে কি পাবো nc2 ইন্টু x টু দি পাওয়ার nc2 ইন্টু এক্স স্কোয়ার nc2 ইন্টু আমরা যদি দেখি 3 নম্বর সমীকরণ nc2 ইন্টু yes a স্কোয়ার ইন্টু x to the power n minus 2 divided by nc3 into a cube into x to the power n minus 3 equal to আমরা কি পাচ্ছি 720 divided by 1080 এখানে যদি আমরা দেখি 36 দিয়ে বা 6 দিয়ে যদি আমরা ডিভাইড করি 12 আর এখানে কত পাবো 6 দিয়ে ডিভাইড করলে 18 এবং 6 দিয়ে আবার যদি ডিভাইড করি 2 আর 3 এখানেও সেম a পাবো নিচে এবং ওপরে কি পাবো x তাহলে এবার যদি nc2 এর ভ্যালু পুট করি তাহলে কি পাবো n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই nc3 এর ভ্যালু যদি পুট করি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 3 সরি 3 নয় 6 3 ফ্যাক্টোরিয়াল তো আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করতে পারি এখানে কোনো অসুবিধা নেই এখানে কি হবে a n ক্যান্সেল আউট n মাইনাস 1 ক্যান্সেল আউট 2 আর 6 ক্যান্সেল আউট হলে 3 এবং এখানে কি পাচ্ছি আমরা 2/3 এবার যদি আমরা পুরো টার্মটাকে এদিকে নিয়ে যাই তাহলে কি পাওয়া যাবে x বাই a ইকুয়াল টু 2/3 ইন্টু n মাইনাস 2/3 তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি x বাই a ইকুয়াল টু 2/9 ইন্টু n মাইনাস 2 n মাইনাস 2 তাহলে এটাকে আমরা কি দেবো 6 নম্বর সমীকরণ 6 নম্বর সমীকরণ তাহলে এবার কি করব 5 ও 6 নম্বর যেহেতু দুটোর লেফট হ্যান্ড সাইডেই x বাই a আছে 5 ও 6 নম্বর সমীকরণ কে তুলনা করে পাই কি পাচ্ছি আমরা n minus 1 by 6 n minus 1 by 6 equal to 2/9 into n minus 2 তাহলে এখানে কি হচ্ছে 2 3 3 কে আমরা ওদিকে মাল্টিপ্লাই করে দেবো এবং 2 কে 2 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হবে 4 into n minus 2 সো এখানে আমরা কি পাচ্ছি 3n minus 3 এবং এখানে মাল্টিপ্লাই করলে কি পাবো 4n minus 8 সো আমরা যদি দেখি minus 4n plus 3n equal to minus 8 plus 3 সো মাইনাস n ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 5 মাইনাস মাইনাস ক্যান্সেল আউট n ইকুয়াল টু 5 তাহলে n এর ভ্যালু আমরা এখান দিয়ে পেয়ে গেলাম এবার আমাদের কি করতে হবে n এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এবার আমাদের এখান দিয়ে কি করতে হবে যে কোনো একটা ভ্যালুতে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে হবে n এর মান 5 বা 6 এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসালেই হবে n এর মান 5 নম্বর সমীকরণে বসিয়ে পাই 5 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে কি পাচ্ছি x বাই a ইকুয়াল টু 5 মাইনাস 1 বাই 6 তাহলে কি দাঁড়াচ্ছে x বাই a ইকুয়াল টু 4/6 2 দিয়ে যদি আমরা বোথ সাইডে ডিভাইড করি তাহলে x বাই a ইকুয়াল টু কি পাচ্ছি 2/3 x বাই a ইকুয়াল টু কি পাওয়া গেল 2/3 তাহলে x ইকুয়াল টু আমরা কি বলতে পারি 2a/3 তাহলে x এর ভ্যালু আমরা এর আকারে পেয়ে গেলাম এবার আমরা কি করতে পারি x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই x এর মান
2 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি আমরা nc1 ইন্টু এক্স ইন্টু a টু দি পাওয়ার। আচ্ছা, আমরা এখানে কার কার ভ্যালু পেয়েছি? এক্স এর ভ্যালু পেয়েছি আর এন এর ভ্যালু পেয়েছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স ও এন এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এন এর ভ্যালু আমরা কত পেয়েছি? 5। তাহলে আমরা ডাইরেক্ট কি বসাবো? 5c1 ইন্টু এক্স এর জায়গায় আমরা কি লিখবো? 2a/3 ইন্টু a টু দি পাওয়ার 5 minus 1 ইকুয়াল টু 240। তাহলে 5c1 কত হচ্ছে? 5 ইন্টু 2/3 ইন্টু a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 240। তাহলে এখানে যদি আমরা দেখি যে 240 আসছে, সো a টু দি পাওয়ার n minus 1। আচ্ছা, এখান দিয়ে আমরা কি পেয়েছি? x ইকুয়াল টু 2a/3 এবং আমরা কি করছি এখানে? x এর জায়গায় আমরা ভ্যালু পুট করছি 5c1 তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? 10/3 ইন্টু a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 240 এবং এখানে যদি আমরা দেখি x/a ইকুয়াল টু n minus 1/6, তো 2/3 x/a ইকুয়াল টু, তাহলে x এর ভ্যালু এখানে আমরা পুট করব। ওকে। ও আচ্ছা, এখানে জাস্ট একটা জিনিস আমাদের চেঞ্জ হবে, সেটি হলো x, যেহেতু আমাদের সমীকরণটি কি আছে আমি আরেকবার এখানে রিপিট করে দিচ্ছি। 2 নম্বর সমীকরণ কি আছে? a ইন্টু এক্স টু দি পাওয়ার 5 minus 1 অর্থাৎ a ইন্টু এক্স টু দি পাওয়ার n minus 1 ইকুয়াল টু 240। তাহলে আমরা এখানে কি করছি? 5c1 এর ভ্যালু কত? 5, এর ভ্যালু কত? এই থাকবে, আর x এর ভ্যালু কত? 2a/3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত পাচ্ছি? 240। তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 ইন্টু ইন্টু a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 240। এবার 240 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো? 48। 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 2 টু দি পাওয়ার 4 এর 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 24। তাহলে এখানে পড়ে থাকবে 2 কিউব। আবার যদি 2 দিয়ে ডিভাইড করি কত থাকবে? 12। এখানে 2 স্কোয়ার। আবার 2 দিয়ে ডিভাইড করলে 6, এখানে 2, ফাইনালি 2 দিয়ে ডিভাইড করলে কত থাকবে? 3। তাহলে a টু দি পাওয়ার 5 আমরা কত পাবো? a টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। তাহলে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5। তাহলে a ইকুয়াল টু আমাদের কত হবে? 3। এবার এর মান, এবার আমরা কি লিখতে পারি? যেহেতু x ইকুয়াল টু 2a/3, তাহলে এক্ষেত্রে এর মান বসিয়ে পাই, তাহলে কি পাওয়া যাচ্ছে? x ইকুয়াল টু 2/3 ইন্টু 3, 3 ক্যান্সেল আউট হয়ে গেলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 2। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? x ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 5। তাহলে
এক্স ইকুয়াল টু 2, তাহলে আমরা এখানে কি বলতে পারি, নির্ণেয় মান এক্স ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 5। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।